আজকে যে পর্যটন ছড়াটির উপরে অনলাইন টেস্ট নেওয়া হয়েছে তার উত্তরগুলি এই ভিডিওতে ব্যাখ্যা করব। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রী অনলাইনে পরীক্ষা দিয়েছে তারা যেন মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখে এবং যারা পরীক্ষা দিতে পারেনি বিভিন্ন কারণে তারাও যেন ভিডিওটি অবশ্যই দেখে। আমরা শুরু করব একজনের কোশ্চেন পেপার নিয়ে। আমাদের যে এক রোল আছে ক্লাস 3-র সৌভিক দত্ত, তারটি নিয়ে আজকে আলোচনা করব। পরবর্তীতে 2 রোলের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। আজকে এক রোলের উত্তরপত্র নিয়ে সঠিক উত্তরটি কী হবে আমরা আলোচনা করব। শিক্ষার্থীর নাম সৌভিক দত্ত, রোল নাম্বার 1। প্রথম কোশ্চেনটি ছিল পর্যটন ছড়ার রচয়িতা কে? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এখানে বানানের তারতম্য আছে, সঠিক বানানটি দেখে টিক চিহ্ন দিতে হবে। অধিকাংশ শিক্ষার্থী এটি ঠিক করেছে। 4 নাম্বার যে অপশান ছিল 4 নাম্বার অপশানটি সকলেই সিলেক্ট করেছে প্রায়। পরের কোশ্চেনটি হলো পবিত্র শহর। এইটি সান্টাফে হবে, কিন্তু সান্টাফের যে স্প্যানিশ অর্থ অ্যাকচুয়াল অর্থ হলো পবিত্র বিশ্বাস। এখানে পবিত্র শহর করা আছে, সুতরাং সান্টাফে হবে কেন? কুলির মাথায় মাল চাপিয়েছিল কেষ্টবাবু, বিষ্ঠুবাবু, মহেশ দাস, বিষ্ণুবাবু। এই 4টির মধ্যে কোনটি হবে? 4 নম্বর অপশান বিষ্ণুবাবু। আমরা যদি পর্যটন ছড়াটি দেখি তাহলে দেখতে পাবো কুলির মাথায় মাল চাপিয়ে সিংহসম লম্ফ দিয়ে বিষ্ণুবাবু যান কোথায়? মোম্বাসায়। মোম্বাসায়। কুলির মাথায় মাল চাপিয়েছিল বিষ্ণুবাবু, তাহলে উত্তরটি হবে বিষ্ণুবাবু। এর পরের কোশ্চেন, সান্টাফে অবস্থিত মেক্সিকো, কেনিয়া, নিউ মেক্সিকো, আফগানিস্তান। এটি হবে নিউ মেক্সিকো। আমরা যদি পাঠ্য বই খুলি তাহলে দেখতে পাবো ছড়াটির নিচে অর্থাৎ পরের পৃষ্ঠায় সান্টাফে নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর। পরের কোশ্চেন, ছড়াতে মহেশ্বর হলো কেষ্টবাবু, বিষ্ণুবাবু, কবি না মহেশ দাস? উত্তর হবে মহেশ দাস। আমরা যদি ছড়া দেখি তাহলে দেখতে পাবো সবাই এখন ছাড়ছে ঘর, কেষ্ট বিষ্ণু মহেশ্বর। কেষ্ট হলো কেষ্টবাবু, বিষ্ণু হলো বিষ্ণুবাবু, মহেশ্বর হলো মহেশ দাস। উপরের স্তবকে কেষ্টবাবু, বিষ্ণুবাবু, এরপরে মহেশ দাস। তারপরের আমরা স্তবকে দেখতে পাচ্ছি কেষ্ট বিষ্ণু মহেশ্বর, তাহলে এখানে মহেশ্বর হলো মহেশ দাস। এর পরের কোশ্চেনটি হলো আঞ্চলিক শব্দ হলো কুলি, পর্যটন, শখ, টঙ্কা। এটি সঠিক উত্তর হবে টঙ্কা। সৌভিক এখানে পর্যটন সিলেক্ট করেছিল, অ্যান্সারটা ভুল। রাইট অ্যান্সার হলো টঙ্কা। টঙ্কা মানে টাকা। এই টঙ্কা কথাটি একটি আঞ্চলিক শব্দ। এটি প্রয়োগ হয় উড়িষ্যা রাজ্যে। পরের কোশ্চেন হলো কবির সমবয়সী কে? কেষ্টবাবু, বিষ্ণুবাবু, মহেশ্বর না মহেশ দাস? আমরা যদি ছড়াটির প্রত্যেকটি স্তবক ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো কেষ্টবাবুর ক্ষেত্রে বাবু কথাটি যোগ হয়েছে এবং কোথায় যান, সুতরাং বোঝাই যাচ্ছে এই কেষ্টবাবু কবির থেকে বয়সে বড়। তারপরে বিষ্ণুবাবু যান কোথায়? এই বিষ্ণুবাবুও কবির থেকে বড়। তারপরে আমরা যদি দেখি পরের স্তবক উড়িয়ে ধুলো মহেশ দাস, ভর দুপুরে কোথায় যাস? এই যাস শব্দটা আমরা বন্ধু বান্ধবের ক্ষেত্রে ব্যবহার করি। হঠাৎ কোথায় চললি রে, এই রে শব্দটা আমরা বন্ধু বান্ধব বা সমবয়সী যারা তাদের ক্ষেত্রেই ব্যবহার করি। সুতরাং মহেশ দাস হলো কবির সমবয়সী। তাহলে ছড়ার ভাব থেকে এইটি আমরা বুঝতে পারলাম কবির সমবয়সী হলো মহেশ দাস, বা এই মহেশ দাসকে আবার কবি মহেশ্বর বলছে। আমরা বন্ধু বান্ধবকে মজার ছলে বিভিন্ন নামে ডাকি, এখানেও কবি মহেশ দাসকে মহেশ্বর বলে ডাকছে। সুতরাং এই মহেশ দাস বা মহেশ্বর হলো কবির সমবয়সী। তাহলে কবির সমবয়সী কে? এইটির এখানে দুটো উত্তর হবে, যে কোনো একটি দিলেই হবে, হলে মহেশ দাস নাহলে মহেশ্বর। কবি কোন স্থানে বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করেন না? বাদকস্থানের পরে, নাকি সান্টাফে, না মোম্বাসা, না শ্যামবাজারের পরে? আমরা যদি ছড়াটা দেখি তাহলে দেখতে পাবো মোম্বাসার পরে
বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। মোম্বাসার পরও বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। সান্টা ফের ক্ষেত্রেও বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। কিন্তু শ্যামবাজার যখন বলা হয়েছে তখন পূর্ণচ্ছেদ ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে উত্তরটি হবে শ্যামবাজার। এর পরের কোশ্চেনটি ছিল ভ্রমণ শব্দের অর্থ কী, এটা লিখতে হবে। আমি সিস্টেমে ঘুরতে যাওয়া বা বেড়ানো এই বাক্যটা লিখেছিলাম। এই বাক্যের সঙ্গে মিসম্যাচ হওয়ার জন্য সিস্টেম এটাকে ভুল বলে গণ্য করেছে, যদিও অ্যান্সারটা এখানে ঠিকই লিখেছে। ভ্রমণ শব্দের অর্থ ঘুরতে বেড়ানো। প্রত্যেকটি ছাত্রই সঠিক উত্তর দিয়েছে, কিন্তু আমি এখানে যে কিওয়ার্ড ব্যবহার করেছিলাম সেই কিওয়ার্ডকে ফিক্স করে সিস্টেম এখানে সকলের নম্বর কেটে নিয়েছে। এটি সঠিক অ্যান্সারই দিয়েছে, কিন্তু সিস্টেমের সঙ্গে মিসম্যাচ হওয়ার জন্য এটি ভুল অ্যান্সার হয়ে গেছে। সেই জন্য প্রত্যেকের জন্য বরাদ্দ 1 নাম্বার, যে যত পেয়েছে তার সঙ্গে 1 যোগ করতে হবে, তাহলে আজকের প্রাপ্য নাম্বার ওইটি হবে। এরপরে আবার অনলাইনে পরীক্ষা নেব, তা গ্রুপের মাধ্যমে আমি জানিয়ে দেবো কোন চ্যাপ্টার উপরে ভিত্তি করে অনলাইন পরীক্ষা হবে। আমাদেরকে অনলাইন পরীক্ষা এখন নিতে হবে, কারণ এমার্জেন্সি সিচুয়েশন চলছে, প্রচণ্ড গরম। এই গরমে স্কুল ওপেন করা খুবই কষ্টকর। সেই জন্য রাজ্য সরকার গরমের ছুটি বাড়িয়েছে। যদি এরকম গরম থাকে আগামীতে কী হবে তা বলা মুশকিল। সুতরাং আমাদেরকে এইভাবে অনলাইনে পঠন পাঠন চালু রাখতে হবে।